হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চম্পক.প্রীতিস লাইফস্টাইল। বিয়ের পর এটা আমার প্রথম ব্লগ। ভাবছিলাম ব্লগটা আমি ভয়েস দিয়ে করব কি না, তো পরে আমি করেই দিলাম ভয়েস দিয়ে। ভিডিওটা অনেক দিন আগেরই হয়, জানুয়ারি মাসে। অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে মা কামাখ্যা দেবীর মন্দিরে দর্শন করব। তো আমি আর আমার হাজব্যান্ডে গিয়েছিলাম গুয়াহাটিতে। আমার এক ননদের ঘরও আছে, তো ননদের ঘরেই থেকে আমরা গুয়াহাটিটা অল্প করে ঘুরিয়ে এসেছি। আর ভিতরে যেহেতু দর্শন করতে পারিনি, কারণ অনেক সকাল থেকে লাইন লেগে থাকে। আমরা অল্প দেরি করে গিয়েছিলাম, তো আমরা লাইনটা ধরতে পারিনি। তো দেখো, যতটুকু পারি আমি মন্দিরটা ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে শেয়ার করলাম, যাতে এটা সবসময় স্মৃতি হয়ে আমার ফোনটা তো সেভ হয়ে থাকে। তো ইনি হলে আমার বর মশাই, ক্যামেরাতে একদমই আসতে চায় না। তো এখানেও দেখো, মানুষে অনেক জায়গার থেকে ঘুরতে আসে, অনেক দূর থেকে আসে, কেউ কেউ বাইরের দেশের থেকেও এসেছে মা কামাখ্যা দেবীর দর্শন করতে। তোমরাও পারলে নিশ্চয়ই মন্দিরে এসো, মা কামাখ্যা দেবীর আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। তো দেখো, আমরাও পুজো করে বেরিয়ে গিয়ে এখানে প্রসাদ বিতরণ করা হয়। তো আমাদেরও অনেক খিদে পেয়ে গিয়েছিল, আর আমরাও অল্প করে প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খাওয়ার পর এবার আমরা ঘরের দিকে রওনা দিলাম, কারণ বিকেলে আর এক জায়গাতে আমাদের ঘুরতে যেতে হবে। তো দেখো, গাড়ি থেকে একটা ছোট্ট করে ভিডিও করলাম। এখানে একটা লাচিত বরফুকনের ছোট্ট একটা স্ট্যাচু করা হচ্ছে। এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরা বেরিয়ে পড়িয়েছি বালাজি মন্দির দর্শন করতে। তো দেখো, রাস্তাঘাটে সবসময় ভিড় লেগেই থাকে বালাজি মন্দিরের সামনে। বালাজি মন্দিরটাতে আমি অনেক ছোট থাকতে একবার গিয়েছিলাম, স্কুলে থাকতে স্কুল ফ্রেন্ডদের সাথে, স্যার ম্যামরা নিয়ে এসেছিল। তো এবার বালাজি মন্দিরটা আবার দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গিয়েছে। তখন তো আর ক্যামেরা ছিল না, ফটো উঠাতে পারিনি, তো এবার উঠিয়ে নিয়ে আসলাম। তো দেখো বাইরে কি সুন্দর ভিউটা। সবাই বাইরে থেকে ফটো আর ভিডিও যা খুশি করতে পারে, কারণ ভিতরে ভিডিও বা ফটো করা এলাও নেই। তো দেখো, তো পরের দিন আমরা বেরিয়ে গিয়েছি আসাম রাজ্যিক চিড়িয়াখানায়। তো দেখো, বাইরের থেকে কত ভিড় লেগে আছে চিড়িয়াখানাতে। তোমরা গুয়াহাটি আসলে কিন্তু চিড়িয়াখানা অবশ্যই দেখো, ভিতরে অনেক সুন্দর করেছে চিড়িয়াখানা। তো আমি অনেক ছোট থাকতে একবার এসেছিলাম, এই বলেছিলাম না স্কুলের ফ্রেন্ডের সাথে ছিলাম, তখন চিড়িয়াখানা তো আমাদেরকে নিয়ে আসা হয়েছিল। দেখো কি সুন্দর বান্দরের সামনের দিকে কি সুন্দর দৌড়াদৌড়ি করতে থাকে, দেখে খুব ভালো লাগে। তো চলো, এবার বেশি কিছু বলবো না, ভিডিওটা তোমরাই দেখে নাও কি কি দেখা হয়েছে চিড়িয়াখানাতে, তোমরাও এনজয় করো। তো চলো ঘুরে আসি। ওই যে কি করে
এদিকে উপরে কি করতেছে কি যে এটা সেটা বারবার পাক গড় এই হরিণটা সুন্দর হ্যাঁ দেখো না গন্ডের লগে গেছে কিছুই করে না যে পূর্ণিমা ও যে রাইনোসরস প্লাস্টিকের কোনটা ওই যে প্লাস্টিকের রাইনোসরস দেখো না এটা প্লাস্টিকের আসলে তো আমি ভিডিও করতে ভালোবাসি বলে দেখো আমার ননদের হাজবেন্ডটা কি সুন্দর ভিডিও করে দিয়েছে সুন্দর করে ভিডিও আগে পিছে ধরে দিয়েছে তো খুব ভালো লাগে সব সময় এরকম করে ভিডিও করে দেয় বা ফটো উঠিয়ে দেয় তো এটা হলো আমার ননদ আর ননদের ছেলে আর এটা হলো আমি কিছু দেখিয়ে যাচ্ছিলাম আর এই যে আমার হাজবেন্ড আগে আগে দৌড়ছে কারণ না হলে ওকে দিয়ে ক্যামেরা করাবো বলে তো দেখো দেখা যায় না এখন খাওয়া দেয় না লেবু তো ওইদিকে বাবুটা বলছিল অল্প খেলা করবে তো ও অল্প খেলা করতে গিয়েছে আর আমিও একটু ছোট করে ভিডিও করে নিয়েছি তো দেখো এদিকের ভিউটা কত সুন্দর কিন্তু আসল কথা এই ভিডিওটা যে শ্যুট হয়েছে আমি নিজেও জানি না কারণ ক্যামেরাটা অন হয়েছিল আর ভালোই হয়েছে দেখো ফুল গাছগুলো উঠে গেছে যেহেতু আমি জানি না যে এখানে কিছু ক্যামেরা হচ্ছে তো
তো চলো ভিডিওটা এতটুকুই ছিল, আর আমাদের কিছু ফটো দেখে নাও তোমরা, আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি ফটো উঠেছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।